পাপ ক্ষমা করুন, পাপ ক্ষমা করুন, পাপ ক্ষমা করুন, হে প্রভুদের প্রভু, হে আমাদের পিতামাতা এবং প্রিয়জনেরা। কাজ আমি কিভাবে এক নজর পাবো? আমার জন্য অস্তিত্ব এবং আশা করি তুমি আনন্দিত হবে। এবং আমি বলি, হে error underscore no underscore translation, তুমি তাদের ভালোবাসার সচেষ্ট দেখবে। আমরা ইয়াসিনের হকের ওসিলা চাই। প্রেমিকদের জন্য কারণসমূহ যথেষ্ট হয়। অন্ধকার রাতে যখন তুমি একা, বা তোমার সাথে মিলিত হয় ও তোমাকে ডাকে, তোমার প্রতি আমার প্রেমই তোমার জন্য যথেষ্ট। আমার হৃদয় থেকে সব পরিবার আল্লাহর রহস্যের বরকতে আশা করি দেখা হবে। আল্লাহর রহস্য এবং গুণাবলীর দ্বারা দয়ালু থেকে আশিমের পুত্র মুহাম্মদের উপর, যিনি কল্যাণ ও অনুগ্রহে অগ্রগণ্য। আল্লাহর দরুদ। কবিতার উপরেও তিনি বলেননি, আর ঈদ আমার কাছে ঈদ হলো প্রিয়জনদের কথা এবং তাদের থেকে একটি স্থান সম্পর্কে। Error underscore no underscore translation. সিজিল তার মিলনে আমাদের সাথে মিলন মধুর হয়েছে, আর আমি তারই আপনজন। Error underscore no underscore translation. Error underscore no underscore translation. আমার হৃদয় দূরত্ব ও এই বিভ্রান্তি থেকে আমি অংশ নেই। এবং গোপন এবং error underscore no underscore translation. সত্য নিখুঁত সৌন্দর্যে পরিপূর্ণ
এবং নবীদের মধ্যে কে শ্রেষ্ঠ? Error underscore no underscore translation. Error underscore no underscore translation. সমস্ত চাহিদা পূরণ হয় এবং যার দাদা মুহাম্মদ ছিলেন সে গর্ব করে আর সবকিছুর মধ্যে আমি তা শুনলাম এবং ওজন করলাম। আর বরকতে এবং নামসমূহ সমস্ত মতবাদ আমাদের আনুগত্য করেছে। আমার ঈদ হলো প্রিয়জনদের কথা। এবং তার ছাত্রদের জন্য কৃতজ্ঞতা ও দান। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। তিনি আমাদের কাছে তার প্রিয়তমদের নেতাকে পাঠিয়েছেন আর ঐশী দরবারের লোকদের ইমামের নৈকট্য। তাকে তারই সর্বশ্রেষ্ঠ কিতাবে বিশেষিত করা হয়েছে, তাকে তারই সর্বশ্রেষ্ঠ আহ্বানে বিশেষিত করা হয়েছে, তার সবচেয়ে সম্মানিত নির্বাচনের দ্বারা বিশেষিত, তার সবচেয়ে সম্মানিত মনোনয়নের দ্বারা বিশেষিত, তার নৈকট্যের সর্বোচ্চ অর্থের দ্বারা বিশেষিত, তার সন্তুষ্টির সর্বোচ্চ অর্থের দ্বারা বিশেষিত, যা তার উপর ক্রমাগত বর্ষিত হতে থাকে, যা সর্বোচ্চ পরিষদ এবং তাদের নিচের কেউ গণনা করতে পারে না। সেই সন্তুষ্টির বাস্তবতা এবং প্রতি মুহূর্তে ও প্রতি নিঃশ্বাসে তার পক্ষ থেকে বৃদ্ধি, তা বিতরণ হয় তাদের যাদের আল্লাহ সন্তুষ্ট, যারা তার প্রতি সন্তুষ্ট, ভূমি ও আসমানের অধিবাসীদের মধ্যে। আরশের রব পরমময় আমাদের এবং আপনাদেরকে একত্রিত করেছেন এই বরকতময় মসজিদে একটি সৌভাগ্যময় রাতে এবং এই মাসের শেষে। আমরা এমন একটি মাসকে স্বাগত জানাচ্ছি যেখানে তার মিরাজ স্মরণ করা হয়, যেখানে তার মা আমিনা তাকে গর্ভে ধারণ করার কথা স্মরণ করা হয় এবং এতে বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তনের কথা উল্লেখ করা হয়, তাকে সন্তুষ্ট করা এবং তার ইচ্ছার জবাব দেওয়ার জন্য। আর তিনি ছিলেন মহা আদবের অধিকারী। আল্লাহ তার হৃদয়কে সম্মানিত কাবার ভালোবাসার উপর স্থাপন করেছেন। যখন তিনি মক্কায় ছিলেন তখন তিনি দুই ইয়ামেনি কোণের মাঝে আসতেন এবং তিনি কাবার দিকে মুখ করতেন এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন। তারপর যখন মদিনায় হিজরত করলেন, বাইতুল মুকাদ্দাস ছিল তার সামনে উত্তর দিকে এবং মক্কা ছিল তার পিছনে দক্ষিণ দিকে। তাই তিনি আল্লাহর নিকট কামনা করলেন যে কিবলা কাবার দিকে পরিবর্তিত হোক, যাতে তিনি সেটির দিকে মুখ করতে পারেন, কারণ আল্লাহ তার হৃদয়কে এর ভালোবাসার উপর স্থাপন করেছেন এবং যেহেতু এটি তার পিতা ইব্রাহিমের কিবলা ছিল। আমাদের নবীর উপর এবং তার উপর সর্বোত্তম দরুদ ও সালাম। তারপর তিনি জিব্রাইলের সঙ্গে কথা বললেন। উৎস: সুতরাং তিনি রবের সাথে তার শিষ্টাচারের কারণে চাননি, কিন্তু তিনি তার হৃদয়ে অনুভব করেছিলেন যে রব চাওয়া ছাড়াই তার প্রার্থনা এবং ইচ্ছা পূরণ করবেন। তখন তিনি তার সম্মানিত মুখ আকাশের দিকে ফেরাতে লাগলেন, ওহী ও আদেশের অবতরণের দিকে তাকিয়ে। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার কাছে ওহী পাঠালেন, নিশ্চয়ই আমরা আকাশের দিকে আপনার মুখ ফিরিয়ে নেওয়াকে দেখছি, সুতরাং আমরা আপনাকে এমন কিবলার দিকে ফেরাবো যা আপনি পছন্দ করেন। সুতরাং আপনার মুখ মসজিদুল হারামের দিকে ফেরানি এবং তোমরা এই যেখানেই থাকো না কেন তোমাদের মুখ সেদিকেই ফেরাও। এবং এটি ছিল আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি এবং তার প্রিয়তম মুহাম্মদ এর ইচ্ছার পূরণ এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের জন্য কিবলা হিসেবে রয়ে গেল। পবিত্র কাবা আল্লাহ রক্ষা ও পাহারা দিন, মর্যাদা, সম্মান ও গৌরব বাড়ান এবং যারা এর তাওয়াফ করেছে, হজ করেছে এবং ওমরা করেছে তাদের সম্মান, সাফল্য এবং যত্ন বৃদ্ধি করেছেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সেই নগরী রক্ষা করুন যাকে তিনি সম্মানিত করেছেন, তাইবা ও মদিনা মুনাওয়ারা। আল্লাহ আমাদের জন্য পবিত্র বাইতুল মুকাদ্দাসও রক্ষা করুন
এবং আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন এবং মুসলিমদের কষ্ট দূর করুন এবং সকল দেশ ও মাতৃভূমিতে মুমিনদের থেকে বিপদ দূর করুন। নিশ্চয়ই তিনি দয়ালু, পরম দাতা, তার মহিমা মহান এবং তার উচ্চতায় তিনি সুমহান। আমরা এইসব রবের দিকে মন ফেরানোর তাওজ্জুহাতে একত্রিত হয়েছি, যাতে আমরা তার সন্তুষ্টির মধ্যে এই বিশেষত্বগুলোর অর্থ, তার ভালোবাসার মধ্যে বিশেষত্বগুলো, তার নৈকট্যের মধ্যে বিশেষত্বগুলো এবং তার জ্ঞানের মধ্যে বিশেষত্বগুলো উপলব্ধি করতে পারি, যা দিয়ে তিনি তার প্রিয়তমকে বিশেষিত করেছেন, যা দিয়ে তিনি তার মনোনীত ও নির্বাচিত মুহাম্মদকে বিশেষিত করেছেন। আর বাছাই মনোনীত প্রেম তাদের ঊর্ধ্বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ অনেককে চিনিয়েছেন, কিন্তু তার মতো সুতরাং তিনি সর্বাধিক জ্ঞানী, বরং তিনি সকল নির্বাচন, মনোনয়ন, পরিচয় এবং ভালোবাসাকে এই সত্তার প্রতি তার ভালোবাসার শাখা বানিয়েছেন। সৃষ্টির সেরার জন্য, পৃথিবী ও আসমানের অধিপতির জন্য তোমাদের এবং তার মধ্যে মজবুত বন্ধন রয়েছে। তোমরা এই সমাবেশগুলিতে একত্রিত হও। তোমরা যদি এর মর্যাদা ও এতে যা আছে জানতে, তবে এতে পৌঁছাতে দৌড়ে, চোখের ওপর দিয়েও, সবচেয়ে দূর থেকেও, কিন্তু আল্লাহ যাকে চান তাকেই বাছেন, এবং উপস্থিত ব্যক্তিরা তাদের প্রস্তুতি, যোগ্যতা, পবিত্রতা এবং সততা অনুযায়ী বড় ধরনের ফল লাভ করে। তারা হাসরের ময়দানের মর্যাদা জানতে পারবে। যদিও এর মর্যাদা মৃত্যুর সময়ে এবং বারজাকে প্রকাশ পায়, কিন্তু এর সবচেয়ে বড় মর্যাদা হাসরের দিনে প্রকাশ পাবে। তারপর হাউজ ও কাউসারে যা চেনা যায় তা চেনা যাবে। তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতে। এই বিষয়ে বক্তারা বলেন, তারা হলেন জ্ঞানী আরিফগণ, যাদের মজলিসে মানুষের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ সুখ। তাদের মজলিসে মানুষের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ সুখ। আল্লাহ আমাদের এই সুখ দ্বারা সুখী করুন, এবং তিনি সুবহানাহু আমাদের উত্তম প্রতিদানে এবং আরও বেশি দান করুন, এবং তিনি যেন আমাদের গোপন ও প্রকাশ্য সকল বিষয় সংশোধন করে দেন। এই মাসকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হও, এবং সম্ভবত এটি জমাদিউল আখিরা মাসের শেষ রাত। আমাদের সামনে আসে রজব, যে মাসে প্রিয়তম নবী আনন্দিত হতেন। চাঁদ উঠলে তিনি বলতেন, হে আল্লাহ, রজব ও শাবানে বরকত দাও, আমাদের সবাইকে রমজানে পৌঁছাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তিনি আমাদের জন্য এই মাসগুলোর মহিমা বর্ণনা করেছেন। তিনি রজব ও শাবানে বরকত চান, রমজান পর্যন্ত পৌঁছানোর তাওফিকও চান, যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েতের স্পষ্ট প্রমাণ ও ফুরকান। আমাদের রব বললেন, তোমাদের মধ্যে যে মাস পাবে সে রোজা রাখুক। আল্লাহ আমাদের এই মাসের সাক্ষী করুন, এবং এর মধ্যে তার উদারতা ও তারদের প্রতি তার অনুগ্রহের সাক্ষী করুন। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ দাতা এবং পরম দয়ালু। নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। সুতরাং আমাদের উচিত এই সত্য উপাস্যের প্রতি আমাদের ঈমান থেকে তার মহিমান্বিত ও সর্বোচ্চ সত্তার জন্য কিছু অংশ রাখা।
আমরা যেন তার দরজায় সুন্দরভাবে করা নারী তার দরজায় দাঁড়াই এবং তার মহিমান্বিত চৌকাঠে আশ্রয় নেই এবং তার সামনে বিনয়ী হওয়া, তার মহিমার কাছে নতি স্বীকার করা, সুন্দরভাবে তার কাছে চাওয়া এবং তার মহিমান্বিত দান গ্রহণ করা। ইনি তোমার রব, যার হাতে সব কিছুর মালিকানা। তিনি দিন পরোয়া করেন না, তিনি ক্ষমা করেন, পরোয়া করেন না তার সাথে তুমি তোমার দিন ও রাত কেটে যায় মাসের পর মাস, আর তুমি তার সম্পর্কে উদাসীন। তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, তুমি তার মহিমা ছাড়া অন্যের সাথে উপস্থিত থাকো। নমাও, দাঁড়াও, প্রভুর দরজা। এবং এভাবেই তিনি এই অর্থ ও গুণাবলীর সাথে এই সংযোগের কথা উল্লেখ করে বলেন। তিনি বলেন, যদি না আল্লাহর প্রতি আশা এবং ভালো বিশ্বাস থাকতো, সেই সব পুরুষদের মাঝে যারা মসজিদের সারিগুলোকে সুশোভিত করেছে জীবনের আর কোনো আকাঙ্ক্ষা নেই। যদি না আল্লাহর প্রতি আশা এবং আল্লাহর লোকদের প্রতি ভালো বিশ্বাস থাকতো, তাদের মজলিসে আমরা শুনি, তাদের দ্বারা উঠি, নইলে এই জীবন, এই দুনিয়া, রাতে থাকা কিসের প্রয়োজন আছে? জীবনে আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু এটাই জীবনের গনিমত। তার নিকটবর্তী হও, তার সম্পর্কে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে তার মহিমার পরিচয়ের মাধ্যমে। তুমি তোমার সকল বিষয় তার কাছে পেশ করবে, তার সামনে বিনয়ী হবে। তুমি তার জন্য রুকু করতে, সিজদা করতে এবং তার সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্যে থাকতে আগ্রহী হও। তার বাণী কুরআন তোমাকে মুগ্ধ করে। তার অর্থ ও ভিতরের বিষয় উপভোগ করো আর তা গভীরভাবে ভেবে দেখো, এবং তুমি এই সম্মানিত, মহৎ, উচ্চ এবং পবিত্র বৃত্তগুলিতে প্রবেশের জন্য একটি অংশ গ্রহণ করো, যেখানে কেবল পবিত্ররাই প্রবেশ করে। এতে কেবল পূর্ব সৌভাগ্যের অধিকারী, প্রভুর কাছে মর্যাদাপ্রাপ্তরা প্রবেশ করবে। পরম স্রষ্টা মহান, এলাহা আমাদের তাদের সঙ্গে মিলান, আমাদেরও তাদের অন্তর্ভুক্ত করুন, যাতে আমরা জীবনে এই সুবিধাগুলো অর্জন করতে পারি এবং সত্যের আসনে একত্রিত হতে পারি, যার আলো উদ্ভাসিত হয়েছে এক সর্বশক্তিমান বাদশার কাছ থেকে। মিলাও। হে রব, আমাদের তাদের সাথে মিলিত করুন। তোমার রব কি তোমার অন্তরে তাদের সাথে মিলিত হওয়ার জন্য আন্তরিক আকুতি এবং তাদের সাথে মিলিত হতে চাওয়ার প্রবল ইচ্ছা দেখেছেন? যতক্ষণ না তিনি তোমার প্রতি দয়া করেন, পর্দা সরিয়ে দেন, পথকে নিকটবর্তী করেন, দূরত্ব কমিয়ে দেন, বিপদ দূর করেন এবং তার দৃষ্টির সুরক্ষায় তোমাকে প্রবেশ করান, এবং তুমি তাদের মাঝে প্রবেশ করেছ, এবং তার সুবহানাহু ওয়া তাআলা উদারতা থেকে তোমার উপর এমন কিছু অবতীর্ণ হয়েছে যা তোমার আমল বা তোমার কোনো অবস্থার সাথে সম্পর্কিত নয়। তার অনুগ্রহ, সুবহানাল্লাহ। তারা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গী কখনো দুর্ভাগা হয় না। তারা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গী কখনো দুর্ভাগা হয় না। ইমাম আলী আল হাবশী রহিমাহুল্লাহ বলেন, আমি আপনাদের জানাচ্ছি যে আমি এমন এক সম্প্রদায়ের সাথে বসেছি যারা আমাকে কথা ও কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছে। এমন পুরুষ যাদের মতো আমি কাউকে দেখিনি। তাদের দৃঢ়তা কঠিন পর্বতকেও নাড়িয়ে দেয়। তাদের দৃঢ়তা আমার হৃদয়কে নাড়া দিয়েছে, তাই সৌন্দর্যের প্রেমে আমার মধ্যে এক অনুরাগ সৃষ্টি হয়েছে। এবং এই মজলিস অন্তরঙ্গতা এবং পবিত্র অঙ্গনে প্রবেশের বড় ফলাফল ছিল। তাই তার সাহাবীরা সত্যাসনের লোক আছেন। নিশ্চয়ই পরহেজগারা জান্নাতেও নদীতে থাকবে, সেই সত্যাসনে এক শক্তিমান বাদশাহর কাছে, সর্বশক্তিমান অধিপতির সমীপে। তারা রজবের সুযোগ নেয়, রজবের আগে ও পরে থাকা মাসগুলোরও সুযোগ নেয়, আর শাবানেরও, যা রমজান ও রজবের মাঝখানে আছে সেই মাসটি বটে। মনে হচ্ছে উম্মতের অধিকাংশই রজব, শাবান ও রমজানের মর্যাদা সম্পর্কে কিছুটা জানে। তারা শাবানের মর্যাদা জানে না। নবী ঈসা বেশি রোজাদার। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, এটি এমন মাস, রজব ও রমজানের মাঝে মানুষ উদাসীন, এতে আমল আল্লাহর কাছে পেশ হয়। আমি চাই যেন আমার আমল রোজায় পেশ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তিনি সুন্দর, তার কাজ, রোজা, ইফতার, কিয়াম, চলাফেরা ও স্থিরতার সবই শ্রেষ্ঠ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মহান আরশের অধিপতি তাকে বলেছেন, নিশ্চয়ই তুমি আমাদের চোখের সামনে আছো। তার চলন বিস্ময়কর, স্থিরতা বিস্ময়কর, দাঁড়ানো ও বসাও বিস্ময়কর। তার উপর শান্তি ও আশীর্বাদ। আল্লাহ আমাদের তার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধুন। সবাই যুক্ত, বন্ধন দৃঢ়। নফস প্রবৃত্তি, পানি খাবার, পোশাক, ভোলায়, যাতে উদাসীনরা ব্যস্ত থাকে,
যাদের দৃষ্টি আবৃত তারা ব্যস্ত থাকে, যারা আল্লাহকে চেনে না সেই অজ্ঞরা ব্যস্ত থাকে। আল্লাহ জানলে মানত না, এতে ব্যস্ততা কদর্য রব আছেন। তোমার কি রব নেই, যার কাছে যেতে পরিশ্রম করবে, তাকে জানতে চেষ্টারত থাকবে, যাতে তিনি তোমাকে জানেন, তুমি তাকে চিনে তার সর্বোচ্চ সন্তুষ্টির অংশ পাও? মহান আল্লাহ, যিনি প্রিয় মুহাম্মদ নবীকে সর্বোচ্চ মর্যাদায় বিশেষ করলেন, তার ও পরিবারের উপর দরুদ ও সালাম, তিনি তাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন। আয়াতগুলোতে তা উল্লেখ রয়েছে, তোমার রব অবশ্যই এত দেবেন যে তুমি সন্তুষ্ট হবে। এই শরীয়তের পরিবর্তন, ইবলা পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত সম্মানিত কাবার দিকে করা, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব যা তুমি পছন্দ করো, আপনার সন্তুষ্টির জন্য। সাইদা আয়েশা এই কথা গভীরভাবে ভাবলেন। তিনি অন্য আয়াতে পড়লেন, আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার কাছে স্থান দিতে পারেন, আর যাকে আপনি দূরে রেখেছেন তাকে পুনরায় চাইলে আপনার কোনো দোষ নেই। এতে তাদের চোখ শীতল হওয়ার, দুঃখিত না হওয়ার এবং আপনি যা দিয়েছেন তাতে তাদের সকলের সন্তুষ্ট থাকার সম্ভাবনা বেশি। তিনি বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছা দ্রুত পূরণ করেন। রব তোমার সন্তুষ্টি পছন্দ ভালোবাসেন। ওহী নাজিল হতো নবিসা এর পছন্দ অনুযায়ী ও তার ইচ্ছা অনুযায়ী। তিনি আমাদের বলেন, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। তাকে বলা হলো, যারা তোমার হাতে বায়াত করে তারা আল্লাহকেই বায়াত করে। তার রবের কাছে তার মর্যাদা কতই না মহান। এই নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা কেউ তার গুণাবলী জানতে পারেনি এবং কেউই তার বৈশিষ্ট্যগুলো অনুধাবন করতে পারেনি। তারা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখেছে, সিরাত ও ফজিলত সম্পর্কে লিখেছে, কিন্তু তার বাস্তবতা থেকে তারা কোথায়? তোমরা যা ইচ্ছা তা দিয়ে তার বর্ণনা দাও। কোনো মা বা বাবা তার মতো কাউকে ধারণ করেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তখন আমি দেখলাম যে আমার কথা রব্বানির দানের 10 ভাগের 1 ভাগের 1 কণাও পূরণ করতে পারে না। তার মহিমা ও প্রশংসার কথা আমি কোথা থেকে বর্ণনা করব? আমার জিহ্বা তো ক্লান্ত হয়ে গেছে। যখন থেকে কিতাব এসেছে তখন থেকে মানুষের জগতের প্রশংসার আর কি মূল্য আছে? তুমি কি সিদরাতুল মুনতাহার উপরের জগৎ সম্পর্কে জানো যে তার প্রশংসা করবে? তুমি তো প্রথম আসমান সম্পর্কেও জানো না, তিনি তো 7 আসমান অতিক্রম করে গেছেন। তুমি কিভাবে তাকে প্রশংসা করবে? তিনি সব অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে এমন স্থানে যেখানে জিব্রাইলও উঠতে পারেন না, ঢুকতে পারে না। আমাদের সীমা এগোলে পুরি, তুমি এগোলে পেরোবে। তার উপর শান্তি, কাছে ওহী, অন্তর সত্য। মিলালে বুঝবে সর্বোচ্চ। তিনি ঊর্ধ্বে। প্রভু সালাম, অটুট বন্ধন। যখন তোমার সামনে তার সাথে সম্পর্ক ও সংযোগের সুযোগ আসে, এটা এমন এক সম্পদ যার চেয়ে দামি কিছু আমাদের জানা নেই, তখন তুমি কিভাবে অলসতা করো এবং পিছিয়ে থাক? রজব, তার রাত ও দিনকে স্বাগত দেওয়ার তোমার নিয়ত কি? ইস্তিগফার দিয়ে শুরু করার নিয়ত কি? এক মজলিসে তার 100টি ইস্তিগফার গণনা হতো। তিনি বলেন, আল্লাহর কাছে তওবা করো। আমি দিনে রাতে 70 বার তওবা করি, দিনে রাতে 100বার তওবা করি, বলেন রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, এক মজলিসে আমরা তার দোয়া 100বার গুনতাম, হে রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, আপনি তাওয়াব দয়ালু। হে রব, ক্ষমা করুন, তওবা নিন, আপনি তওয়াব। পাপবাধ্যতা ঘৃণা জরুরি। আমরা ছোট বড় সব পাপ থেকে মুক্তি চাই এবং সত্যনিষ্ঠদের মতো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা এই খাঁটি ইস্তিগফার দিয়ে রজবকে স্বাগত জানাই এবং প্রত্যেক সকালে ও প্রত্যেক সন্ধ্যায়, হে রব, আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন এবং আমার তওবা কবুল করুন। এর দ্বারা মসজিদ ও সেজদাকারীরা প্রাণবন্ত হয়, এর দ্বারা সেজদাকারীর হৃদয় সতেজ হয়, এর দ্বারা ঘরবাড়ি ও বাসস্থান সতেজ হয়। এমন এক ইস্তিগফার যার সম্পর্কে তিনি বলেছেন, নবী নূহ তার জাতিকে বললেন, রবের কাছে ক্ষমা চাই, তিনি ক্ষমাশীল। ইস্তিগফারের ফল, তিনি আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন, ধনসম্পদ ও সন্তান বাড়াবেন, তোমাদের জন্য সবুজ বাগান দেবেন। কেন আল্লাহর প্রতাপ মানো না? তিনি তোমাদের ধাপে ধাপে সৃষ্টি করেছেন, যার হাতে সব কিছুর কর্তৃত্ব। তাকে ভয় না করে তোমরা কারণ অমুকতমুকের পিছু ছুটো। এই রব, রাজত্ব তার হাতে। কেন আল্লাহকে সম্মান করো না?
তিনি ধাপে তোমাদের সৃষ্টি করেছেন। মহিমান্বিত, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং তাতে চাঁদকে আলো আর সূর্যকে প্রদীপ বানিয়েছেন? তিনি ছাড়া আর কেউ কি এটা ঠিকঠাক করতে পেরেছে? এতে কি কেউ তার সাথে অংশীদার আছে? তিনি মহিমান্বিত ও সর্বোচ্চ, এবং আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্ভিদের মতো উৎপন্ন করেছেন। অতঃপর তিনি তোমাদেরকে ফেরানো বের করেন। আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করেছেন। এটি কোনো সরকার, দল বা সংস্থা করেনি। তিনি আমাদের জন্য পৃথিবীকে বিস্তৃত করেছেন, তিনি আমাদের জন্য তা প্রসারিত করেছেন এবং তিনি আমাদের জন্য তা মসৃণ করেছেন। আমরা কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়কে খুঁটি বানাইনি? এবং পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি। অতএব আমরা কতই না উত্তম বিছানাকারী। তিনি ছাড়া আর কেউ কি তা আমাদের জন্য অনুগত করতে বা মসৃণ করতে পারে? এবং তিনি পাহাড় দ্বারা একে স্থির করেছেন, ফলে তা স্থির হয়েছে। এবং তাদের কবি এভাবেই বলেন, তিনি পাহাড়কে খুঁটি হিসেবে পাঠিয়েছেন, যা একে স্থির করেছে। আর পুরুষদের মধ্যেও আছে পাহাড় সম পরম খুঁটি সম মানুষ। আর পুরুষদের মাঝে পাহাড় বরং খুঁটি, তাদের দ্বারা জ্ঞানের ভূমি, নূরের ভূমি এবং নৈকট্যের ভূমি প্রতিষ্ঠিত হয়। যেমন এই পৃথিবী এই পাহাড়গুলোর দ্বারা স্থির থাকে। তিনি পাহাড়কে খুঁটি হিসেবে পাঠিয়েছেন, যা একে স্থির করেছে। এবং পুরুষদের মধ্যে রয়েছে পাহাড় বরং খুঁটি, আর আল্লাহর সৃষ্টিতে রয়েছে তার বিচিত্র কার্যাবলী। তাদের একজন বলেন, আকাশের নক্ষত্র ধরে কি উন্নতি লাভ করা যায়? পৃথিবীর নক্ষত্রগুলো আলোতে আরও উজ্জ্বল। সেগুলো কিছুক্ষণ দেখা দেয়, তারপর আড়াল হয়। এগুলো বারবার আড়াল হয় না। ওগুলোর দিশা রাতের অন্ধকারে, আর এগুলোর দিশা হলো পর্দা উন্মোচন, সত্য উপলব্ধির ওপর থেকে পর্দা সরিয়ে দেওয়া। এবং রব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য কি চমৎকার! সেই নক্ষত্র, গ্রহ এবং পূর্ণিমার চাঁদ রহমানের দিকে অগ্রসর ও মনোনিবেশকারীদের হৃদয়ের প্রাঙ্গণে এগুলো হারিয়ে যায়। যিনি মহিমান্বিত ও সর্বোচ্চ, আল্লাহ আমাদেরকে যেন তার নিকটবর্তীদের সাথে নিকটবর্তী করেন। এবং রজব মাসের প্রথম রাত, দ্বিতীয় রাত এবং এর সমস্ত রাত ও দিন থেকে আমাদের প্রাপ্তি বাড়িয়ে দিন। আমাদের নেতা ইমাম উমর ইবনে আব্দুল আজিজ বসরারি গভর্নরের কাছে লিখতেন। তাকে বলতেন, বছরে 4টি রাতের জন্য অপেক্ষা করো, কারণ তাতে রহমত প্রচুর পরিমাণে বর্ষিত হয়। রজবের প্রথম রাত এবং শাবানের 15তম রাত এবং আরাফার রাত এবং জুমার রাত, এই 4টি রাতের জন্য অপেক্ষা করো, নিশ্চয়ই রহমত তাতে প্রচুর পরিমাণে বর্ষিত হয়। আমাদের নেতা আলী 4টি রাতে ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত রাখতেন। রজবের প্রথম রাত, শাবানের 15তম রাত, আরাফার রাত এবং তারইয়ার রাত। তিনি এই রাতগুলোতে ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত রাখতেন। উচ্চ মর্যাদায় উন্নীত আল্লাহ যেন এই রাত ও দিনগুলো থেকে আমাদের প্রাপ্তি বাড়িয়ে দেন। হে রব, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দিন। আমাদেরকে রমজানে পৌঁছে দিন। আমাদেরকে সর্বোত্তম অবস্থায় রমজানে পৌঁছে দিন। দেশ, বান্দা ও উম্মার কল্যাণ সহ পৌঁছে দিন। হে তিনি যার হাতে সব কিছুর রাজত্ব, আমরা তোমার নিকট প্রার্থনা করি, উপস্থিতদের ও ঘরে থাকা মানুষের প্রতি দয়া করো। আমাদেরও তাদেরকে তোমার নিকটজনদের নূরে প্রবেশ করাও। তোমার সাথে সত্যতা সামনে বিনয়ীদের সঙ্গে হৃদয় তোমাতেই বাধা। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার ছাড়া আসক্তি থেকে পবিত্র করো, আর আমাদের সেই দলে রাখো যাদের ভালোবাসো তারাও তোমাকে ভালোবাসে তোমার রহমতে, হে পরম দয়ালু। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেলা, আমাদের নেতা মুহাম্মদ ও তার আলে তাদের উপর দরুদ ও সালাম প্রেরণ করুন প্রথমদের মাঝে এবং পরবর্তীদের মাঝে একইভাবে, এবং সকল নবীদের মাঝে একইভাবে। রাসূলদের মাঝে নবী মুহাম্মদ ও তার পরিবারের দরুদ দিন। সর্বোচ্চ সমাবেশে কিয়ামত পর্যন্ত তার ও পরিবারের দরুদ দিন। আমাদের নেতা মুহাম্মদ, তার পরিবার এবং তার সকল সাহাবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করুন। এবং এই কবিতার শেষে আল্লাহর কাছে দোয়া করা উত্তম, কারণ যে তাকে ডাকে সে নিরাশ হয় না। তিনি পবিত্র, সাদৃশ্য ও তুলনা থেকে বহুদূরে। তিনি সব সৃষ্টির স্রষ্টা, মেঘের উদ্ভাবনকারী। আমরা তার কাছে আল মুস্তফা, পথ প্রদর্শক, আমাদের মহান ওসিলার মাধ্যমে দোয়া করি এবং তার কাছে পাপসমূহের ক্ষমা চাই। এবং তিনি যেন আমাদের অন্যায়সমূহ থেকে আমাদের তওবা গ্রহণ করেন, একটি আন্তরিক তওবা, এবং আমাদের ধ্বংস থেকে রক্ষা করেন, যাতে হৃদয় বিদ্বেষ, হিংসা, রিয়া, দেখানো, অহংকার এবং আত্মমুগ্ধতা থেকে পবিত্র হয়। আমার প্রভু তাকে দৃঢ় সুরক্ষার মাধ্যমে ভ্রান্তি, সন্দেহ, শয়তানের কুমন্ত্রণা এবং সংশয় থেকে রক্ষা করুন। এবং তিনি যেন পরিবার পরিজন ও সন্তান সন্ততিতে বরকত দান করেন এবং সমস্ত উদ্দেশ্য ও প্রয়োজন পূরণ করেন। এবং রাসূলের চোখ আমাদের দ্বারা শীতল হোক, যাতে তারা শ্রেষ্ঠ নবীর পথে চলতে ভালোবাসে।
আমরা যেন তার সাফায়াতের একটি বড় অংশ এবং তার নৈকট্য লাভ করতে পারি, আর এটাই চূড়ান্ত চাওয়া। এই কদিন সংশোধন আর বে ছড়ায় আমরা সঠিক কথা, প্রশংসনীয় কাজ এবং উৎসাহ ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করি, এবং তিনি যেন আমাদের সকল মন্দ থেকে মুক্ত করেন এবং জ্ঞান ও শিষ্টাচার দ্বারা সজ্জিত করেন, এবং তিনি যেন অনুগ্রহ করে আমাদের সন্তুষ্টি দান করেন, যাতে আমরা উন্নতির সোপান বেয়ে সর্বোচ্চ মর্যাদায় আরোহণ করতে পারি। হে প্রভু, আমাদের দান অনুগ্রহ বৃদ্ধি করুন, আমাদের হিকমত দান করুন এবং আমাদের আশা নিরাশ করবেন না। দোয়ার উত্তর দিন। মুসলিম হৃদয় মিলাও, কষ্ট হারাও। হে প্রভু, আমাদের দিকে তাকান, আমাদের মুক্তি দিন এবং যে কোনো কষ্ট থেকে আমাদের জন্য একটি পথ তৈরি করে দিন। যা দিয়েছেন বরকত দিন, আমাদের সামলান, সুস্থ রাখুন, ধ্বংস থেকে বাঁচান। উভয় জগতে আমাদের প্রতি সদয় হন এবং আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করুন। হে সর্বোচ্চ প্রভু, সারাদিন আমাদের করা প্রয়াস সহজ করুন। তাহার জিয়ারত আপনার আফিয়াতে আমাদের উদ্দেশ্য পূর্ণ করুন, আর আমরা যা আশা করি দিন, এবং আমাদেরকে তার কাউসারের পানি থেকে এমন তৃপ্তিদায়ক পানীয় পান করান যা কোনো কষ্ট বা ক্লান্তি ছাড়াই হবে। সুতরাং পিতামাতার ক্ষেত্রেও যেন এমনই হয়, সকল সন্তানদের এবং বংশীয় ভাইদের ক্ষেত্রেও, সকল সঙ্গী সাথী, মাশায়েখ এবং সকল প্রিয়জনদের সাথে, এবং যারা আমাদের সমাবেশে আমার কারণে সেবা করেছেন, এবং সকল উপস্থিতদের জন্য, সেই সাথে মুসলিমদের জন্য। সুতরাং প্রার্থনা ও যাচনা কবুল করুন। হে আল্লাহ, নেতার মাধ্যমে প্রজাদের সংস্কার করুন, ন্যায় ও পুনর্গঠনে তাওফিক দিন। তার মাধ্যমে ইসলামের পতাকা দুনিয়ার শহরগুলোতে ছড়িয়ে দিন, কাফির ও মিথ্যাবাদীদের সত্ত্বেও। রব, নেক দাও, অমঙ্গল নয়। মুহাম্মদ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হাশেমি আরব। আরশের প্রভু, আমাদের স্রষ্টা, তার ওপর দরুদ সালাম থাকুক যতক্ষণ বৃষ্টির বিদ্যুৎ ঝলকে, এবং তার পরিবার, সাহাবিগণ এবং তার জ্ঞানী অনুসারীগণ এবং প্রত্যেক বান্দা যারা পুণ্যবানদের নিকটবর্তী। সুবহান আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। আপনার উপর সালাত ও সালাম, এ রাসূলগণের নেতা। আপনার উপর সালাত ও সালাম, এ নবীদের শেষ নবী। আপনার উপর সালাত ও সালাম, এ যাকে আল্লাহ সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সাহাবীদের প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, সকল কাজে বরকত দিন, প্রতিদিন ও প্রতি রাত আগের চেয়ে উত্তম করুন, প্রতি ঘন্টা আগেরটার চেয়ে ভালো, প্রতি দৃষ্টি আগেরটার চেয়ে ভালো, আর প্রতি মুহূর্ত আগেরটার চেয়ে ভালো, প্রতি নিঃশ্বাস আমাদের আগেরটার চেয়ে ভালো। তিনি আমাদের শ্রেষ্ঠ, সুখী, মহান, উজ্জ্বল মুহূর্তটিকে তার সাথে সাক্ষাতের সময় করুন। আমরা মিলে তার পূর্ণ সন্তুষ্টিতে আমিন। তিনি যেন এটিকে আমাদের শেষ না করেন। রজবের শুরু ও আগমনে, শাবানে বরকত দিন, সবাইকে রমজানে পৌঁছান। কল্যাণ, সাফল্য, বিজয়, সুখ, ইহসান দান করুন। আল্লাহর নিকটতার শীর্ষ মর্যাদা দিন। রোজা কিয়ামে সহায় হন। পাপ থেকে রক্ষা করুন। তিনি যেন অল্প ঘুমেই আমাদের সন্তুষ্ট করেন এবং গোপন প্রকাশ্য সব অকল্যাণ, অশুভ, বিপদ আমাদের থেকে দূর করেন। তিনি দেশ, বান্দাদের ও উম্মানের সংস্কার করুন। পূর্বজনদের উৎসব ফিরিয়ে দিন মসজিদ মন্দিরে, প্রতিষ্ঠান ও মজলিসে পৌঁছে, পূর্ণদের, তৃষ্ণার্তদের, তারপর রহমানের প্রিয় মুহাম্মদের দরবারে এবং তার সন্তান, আহলে বাইত, সম্মানিত সাহাবা, আল্লাহর দ্বীনের আমাদের মাশাইখদের রুহসমূহে, আহসান বিন আব্দুর রহমান সাকাফ, পিতা ইমাম ওয়াদুল আহবাব, ভাই বংশধর, তাদের দ্বারা নৈকট্য দৃঢ়, মাওলা সাইদি মুহাম্মদ ইবন হাফিজ, মসজিদের পূর্বসূরি ও প্রতিবেশী, মৃতদের রুহ, আমাদের ও তাদের পিতামাতা, হকদারা, সব মুসলিম ও জীবিতরা কিয়ামত পর্যন্ত। আল্লাহ সমগ্র উম্মাহের অবস্থা শোধরান। আমাদের হিদায়তদাতা ও হিদায়ত প্রাপ্তদের মাঝে রাখুন। সর্বদা রবের তত্ত্বাবধানে আমরা থাকি। তিনি যেন এক পলক আমাদেরকে না নিজেদের, না তার সৃষ্টির কারো কাছে ছেড়ে দেন। সব অপবিত্রতা, কলুষতা, ব্যাধি, গাফলতি ও পরমুখী স্বভাব থেকে সম্পূর্ণ শুদ্ধ করেন, যাদের হৃদয় তার দিকেই ঝোঁকে।
এবং আমরা যেন নৈকট্যের সর্বোচ্চ স্তরে বিশেষ মারিফাত ও খাঁটি মহব্বতের সর্বোচ্চ শিখরে আরোহণ করি। আমাদের সামনে মোহাম্মদ রূপ ও পবিত্র কপালের জ্যোতি উদ্ভাসিত হোক। দুনিয়া বারজাক কিয়ামতে তার সঙ্গেই সুখী হই। সম্মানের আবাসে উচ্চতম ফিরদাউসে মহিমাময় মুখের দর্শনে তার শ্রেষ্ঠ সঙ্গ নসিব করো আমাদেরকে। তিনি আমাদের নফসের অনিষ্ট ও মন্দ থেকে ফেরান, আশা ছাড়িয়ে তোলেন, পরিবার আয়াল সন্তান ও ঘরের সবাইকে সংশোধন করেন। উপত্যকা সভা ও উম্মার সংস্কার হোক। ক্ষমা করুন, আপনাদের বরকতে উত্তম পরিণতি লিখুন, আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন। সদ্যের সদিচ্ছা ও আরশের রবের জানানিয়ত আমাদের ও উম্মাহকে দিন। সমস্ত জগৎ তাতে যা আছে ও যারা আছে নবী মুহাম্মদের পবিত্র দরবারে। আলহামদুলিল্লাহ।